নিমতলী ট্র্যাজেডির ১৪ বছর ২০১০ সালের এদিনে পুরান ঢাকার নবাব কাটারায় যেন মৃত্যু নেমে এসেছিল আগুনের রূপে। স্থানীয়ভাবে নিমতলী নামে পরিচিত এ এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে দায়ী মনে করা হয় রাসায়নিক গুদামকে। তবে যুগ যুগ পেরিয়ে গেলেও তেমন কোনো পরিবর্তন আসেনি পুরান ঢাকার জীবনে। চোদ্দ বছর আগের এক রাত পুরান ঢাকার নবাব কাটারা প্রকম্পিত হয়ে ওঠে বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণে। এই বিস্ফোরণ থেকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা ভবন ও কেমিক্যাল গোডাউনে। পরদিন ৪ জুন উদ্ধার কাজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। তবে ভয়াবহ সে আগুন কেড়ে নেয় ১২৪টি প্রাণ। মৃত্যুর সে মিছিলে ছিল শিশু থেকে প্রৌঢ় সব বয়সী মানুষের ভিড়। এক যুগ পেরিয়ে গেলেও ভয়ঙ্কর সে আগুনের ক্ষত কখনোই শুকিয়ে যাবে না স্বজনদের মন থেকে। নিমতলীর পর চড়িহাট্টা, সবশেষ বেইলি রোডের গ্রিনকোজি ভবন। বারবার ভয়াবহ আগুনের মুখোমুখি হতে হয়েছে রাজধানীবাসীকে। আর প্রতিটি অগ্নিকাণ্ডের পর ভবনের নিরাপত্তা নিশ্চিতে দেখা গেছে তোড়জোড়। তবে নানা পদক্ষেপ নেওয়ার পরেও পুরান ঢাকা থেকে এখনো সরেনি কেমিক্যাল গোডাউন। আর এসব গোডাউন মুন্সিগঞ্জের সিরাজদিখানে নির্মিতব্য কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থানান্তর হওয়ার কথা থাকলেও ৫ বছরেও সে প্রকল্পের নেই কোনো অগ্রগতি। পুরান ঢাকা নিরাপত্তা নিশ্চিতে দৃশ্যমান ও টেকসই পদক্ষেপের দাবি নগরবাসীর। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।